এবার আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 এ গ্রুপিং করা শিখব, আনগ্রুপিং করা শিখব এবং গ্রুপিং করার ভিতরে কি সুবিধা রয়েছে এবং কেন আমরা গ্রুপ করব। তো আমরা এই কপাল পোড়া ডকুমেন্টটিকে সেভ করি। অনেক কষ্ট হয়েছে এতক্ষণ, এর উপরে অনেক অত্যাচার করেছি। আমরা এটিকে সিলেক্ট প্রজেক্ট দিয়ে সংরক্ষণ করলাম অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 ফরম্যাটে। আমরা এটিকে ক্লোজ করি, ফাইল, এখান থেকে নিউ এবং পূর্বের নিয়মে প্রিন্টিং ডকুমেন্ট লেটার এবং এখানে পিটি রয়েছে। আমরা এখান থেকে ইঞ্চিতে যাই, ওকে প্রেস করে নতুন একটি ডকুমেন্ট তৈরি করলাম। গ্রুপ কি? গ্রুপ বলতে আমরা বুঝি যে অনেকে মিলে একত্রে থাকার নামে গ্রুপ বা গ্রুপিং করা। একসাথে একের অধিক থাকলেই সেটা গ্রুপ হয়। 2 থেকে 3টি হলেও গ্রুপ, 20 থেকে 25টি হলেও গ্রুপ। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুল দিয়ে কয়েকটি বক্স অঙ্কন করলাম এবং এখানে বক্সের কিছু ফিল কালার আমরা এখান থেকে দিলাম। এখানে আমরা 4টি বক্স দেখতে পাচ্ছি। এই 4টি বক্সে একই সাথে রাখার জন্য আমরা গ্রুপ করতে পারি। তো কিভাবে গ্রুপ করা সম্ভব? মনে করুন আমরা এটিকে আমরা ইয়েলো এবং এটিকে আমরা পিওর রেড, এটিকে আমরা গ্রিন এবং এটিকে আমরা ব্লু কালার। ওকে, আমরা রেড এবং ইয়েলোকে শিফট চেপে সিলেক্ট করলাম এবং আমরা দেখতে পাচ্ছি শুধু এই দুটি সিলেক্ট হয়েছে। আমরা এটিকে যদি গ্রুপ করতে চাই সেক্ষেত্রে অবজেক্ট এবং গ্রুপ, শর্টকাট কি কন্ট্রোল জি, কন্ট্রোল চেপে রেখে জি কি চাপলেই আমাদের গ্রুপ হবে। তো এখন যদি শুধু রেডকে ড্র্যাগ করি তাহলে অটোমেটিকলি আমাদের ইয়েলোটি মুভ হবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি রেড এবং ইয়েলোর ভিতরে একটি গ্রুপিং হয়েছে। এমন এই গ্রুপটি হয়েছে আমাদের 4 দলীয় জোটের মতো। তো আসলে 4 দলীয় না, এটা 2 দলীয় জোট এবং এরা কোনো জোট ছাড়াই। তো এই গ্রুপটি আমরা মুভ করলে একসাথে মুভ করতে পারবো, স্কেল করলে একসাথে স্কেল করতে পারবো, খুবই মজা। তো এখানে যদি আমরা দুটিকে সিলেক্ট করি তাহলে বারবার দুটিকে সিলেক্ট করা লাগবে। যদি মনে করি না এই দুটি অবজেক্ট একই জায়গায় থাকবে, একই স্থানে, এবং এই দুটি অবজেক্টকে আমরা একটি গ্রুপে পরিণত করব, তখন আমরা অবজেক্ট এবং এখান থেকে গ্রুপ সিলেক্ট করব, অথবা আমরা দুটিকে শিফট চেপে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে খুব দ্রুত গ্রুপ করতে পারি। গ্রুপ করার পর আসলে যদি স্কেল করার দরকার হয়, মনে করুন শুধুমাত্র এটিকে আমরা স্কেল করব কিন্তু এটিকে করব না, কি করে হতে পারে? তাহলে কি আমরা শুধু সিলেকশন টুল ব্যবহার করে স্কেল করব? সেটা তো সম্ভব না। তাহলে কি করে সম্ভব স্কেল করা? এখানে একটি কারণ রয়েছে যে আমার গ্রুপ করা হয়েছে কিন্তু শুধুমাত্র আমার এই ব্লু কালারের এই চতুর্ভুজটাকে আমার স্কেল করতে হবে। তো এটার জন্য আমাদের আইসোলেশন মোড কাজ করতে হবে। নেক্সট আমরা আইসোলেশন নিয়ে আলোচনা করব। আপাতত গ্রুপ করা দেখলাম। শুধু গ্রুপ করলে কি সম্ভব? আমি তো ইচ্ছা করলে আনগ্রুপ করেও স্কেল করে দিতে পারি। তো আনগ্রুপ করতে খুবই সহজ। যখন আমরা গ্রুপ করব অবজেক্টে গেলে তখন আনগ্রুপটি ভিজিবল হবে। আর যদি এখানে আমরা অলরেডি আনগ্রুপ করে রাখি তাহলে আমরা অবজেক্ট আনগ্রুপ শিফট কন্ট্রোল জি, তো আমরা এখানে সিলেক্ট করার পর আনগ্রুপ করতে পারি এবং যখন আনগ্রুপ করা থাকবে তখন অলরেডি আনগ্রুপ করা আছে যার জন্য এটি ডিসেবল থাকবে। তো আমরা যখন এটিকে গ্রুপ করেছি তখনই আমাদের আনগ্রুপ অপশনটি ভিজিবল হবে। তো আমরা গ্রুপ করেছি, এখন আমাদের কন্ট্রোল শিফট জি চেপে আনগ্রুপ করে এটিকে শুধু সিলেক্ট করে আমরা এভাবে স্কেল করলাম। স্কেল করার পর এটিকে আমরা
নিচে রাখলাম এবং আমরা এই দুটিকে একটি গ্রুপ তৈরি করলাম। তাহলে তো সমস্যার সমাধান হচ্ছে যে আমরা স্কেল করলাম, পরবর্তীতে আবার গ্রুপ করলাম। আসলে এটি আমাদের অনেক সময় অপচয় হতে পারে বা অনেক ঝামেলা হতে পারে একসাথে অনেকগুলা অবজেক্ট যখন থাকবে। মনে করুন আমি এটিকে কন্ট্রোল শিফট জি প্রেস করে আনগ্রুপ করলাম, করার পর আমি এখানে রাখলাম, আবারও এটিকে গ্রুপ করতে হবে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে। তো আমরা দেখছি যে এটি একটা গ্রুপ এবং এটি একটা গ্রুপ, এবং আমরা যদি এরপরে এই দুটিকে সিলেক্ট করি তাহলে কন্ট্রোল জি প্রেস করলে সবগুলাই একটি গ্রুপে পরিণত হবে। তো আমরা দেখলাম যে সবগুলাকে কিভাবে একটি গ্রুপে পরিণত করা যায়। এবার আমরা আমাদের গ্রুপ সিলেকশন টুল, প্রথমে রেড, দ্বিতীয়বার ক্লিক করলে আমাদের নেক্সটে যে গ্রুপটি রয়েছে একই সাথে, এবং তৃতীয়বার ক্লিক করার সাথে টোটাল আমাদের গ্রুপটি সিলেক্ট হবে। তো ধন্যবাদ। নেক্সটে আমরা দেখব গ্রুপিং উইথ আইসোলেশন মোড কীভাবে কাজ করে।